একটু সময় না আপনার ফোন দিয়ে এতে ঢোকেন, দেন সবকিছু ঠিক আছে কিনা। গেলাম সাউন্ড চেক করে তারপরে করে অন্ধকার কেন? আসসালামু আলাইকুম। তাহিরা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। লিমা, ওয়ালাইকুম আসসালাম। তানিয়া, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত জয়েন করে ফেলেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। জিনিয়া মল্লিকা, ওয়ালাইকুম আসসালাম। শামীম আরা, তাহমিদ রহমান, ওয়ালাইকুম আসসালাম। নিফা আপু, ওয়ালাইকুম আসসালাম। তানিয়া, অল ক্লিয়ার। আরিফুর রহমান রাসেল, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। অল ক্লিয়ার, ওকে। উপস্থিতি কম। এখন আমরা কি আপনাদের উপস্থিতির জন্য অপেক্ষা করব, নাকি আমরা ক্লাস শুরু করব পরে আপনারা এসে কোনটা করব বলেন? আমরা বলে থাকি মাঝে মাঝে আমাদের 2-1 মিনিট লেট হয়, কিন্তু আপনাদের লেট হওয়াটা সমীচীন না। তারপরেও 1-2 মিনিট টাইম দেই। জি আলহামদুলিল্লাহ, স্মৃতি সরকার ভালো আছি, শুরু করে দেন। ওকে, দেখেন 47তম ব্যাচের জন্য সূচক এবং লগ একটা ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে যে যে টাইপের প্রশ্নগুলো আসে আমি সেই টাইপ ধরে ধরে করাবো এবং আপনাদের থেকেও করিয়ে নিব। আপাতত এগুলো আজকে লগ এবং সূচক দুইটা টপিকসে আলোচনা করা যায়, কিন্তু সেটা একটু কষ্টকর হয় আপনাদের জন্য। আমরা যেটা করছি সেটা হলো যে শুধু সূচকের আলোচনা আজকে করব, লগ অমিট। নেক্সট ক্লাসে আমরা লগ আলোচনা করব। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর নামে শুরু করে দেন। ওকে, অনেকে উপস্থিত হয়ে গিয়েছেন। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করিতেছি। হ্যাঁ, আর যারা ভিন্ন ধর্মের আছেন তারা স্রষ্টার নামে, হ্যাঁ স্রষ্টার নামে শুরু করতেছি। আমি একেবারে শুরু থেকে আপনাদেরকে শিখাই। সূচকের প্রথম যে ধাপটা আছে, অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আমি বলি, সূচকের প্রথম যে ধাপটা সেটা হলো a⁴ এর মান। আমরা সবাই এটা জানি, আগে থেকে জানলে আমরা সবাই এ কে লিখি, এ নন মানে আগে নো। এই সূত্রটা আগে থেকে জানলেই সবাই এ কে লিখে ফেলেন, আর যারা এখন শিখছেন তখন এন লেখেন। জোরে সোরে শুরু করতে হবে, অবশ্যই জোরে সোরে। কিন্তু শুনতে পাচ্ছেন কিনা, নাকি আরো কথা জোরে বলতে হবে? একে বিলকিস আক্তার আপু শুনতে পাচ্ছেন কিনা? ওকে, এগেইন। এখন এখানে প্রশ্নর প্যাটার্ন কি কি হয়, এত যাবত আসছে এরকম একটা প্রশ্ন আসছে, এরকম একটা নিবন্ধনে প্রশ্ন আসছে, এরকম আরেকটা জায়গায় প্রশ্ন আসছে 10 AQ, এই যে 4 নম্বর প্রশ্ন। কিন্তু আপনাদের 47 BCS এ একটা প্রশ্ন আসতে পারে, সেটা আমি পরে দিব, আগে এগুলোর ব্যাখ্যা দিই। বলেন তো প্রথমটার অ্যান্সার কত? 1 নম্বরের অ্যান্সার কত? শোনা যাচ্ছে স্যার? ওকে, জোরে সোরে শোনা যাচ্ছে তো? আল্লাহর নামে শুরু করে দেন। ওকে, প্রথমটার মান কত? 1। প্রথমটার মান যদি 1 হয় তাহলে দ্বিতীয়টার মান কত বলেন তো? এটার মান 1, ঠিক আছে, ওকে রাইট। দ্বিতীয়টার মান কত? তৃতীয়টার মান কত? ভালো করে বলেন। ওকে, দ্বিতীয়টার মানও 1। তার মানে আমরা যেটা বুঝতেছি সেটা হলো সূচক থাকলেই তার মান 1।
তাহলে বলেন তো 4 নম্বর প্রশ্নের মান কত, 1 নাকি 2? 4 নম্বর কোশ্চেনের মান কত? প্রথম তিনটার উত্তর 1, 4 নম্বর কোশ্চেনের মান কত? এখানেও কিন্তু সূচক আছে, কিন্তু এখানে ব্যাপারটা হলো এখানে 10 আলাদা, আর a⁴ এর মান হলো 1, ইকুয়াল মান কত? 1, সরি, দশককে 10। অনেকেই সঠিক উত্তর দিয়ে ফেলেছেন, ধন্যবাদ প্রত্যেককে, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে এখন বলেন যে 47 বিসিএস এ যে কাইন্ডস এর প্রশ্ন আসতে পারে করতে দিব কিনা, জাস্ট আপনারা করবেন, আমি এখন দিব কিনা। হ্যাঁ, ইয়েস বলেন অথবা নো। তো আপনাদের যে এই প্রশ্নগুলো আসছে এতদিন, আমাদের এখন যে ধরনের প্রশ্ন আসতে পারে সেটা হলো 47, আমি এখানে দিয়ে দিই কোশ্চেন। ওকে, দেখেন আপনাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে 100x⁴, আবার সরি এখানে বাংলায় লিখে ফেলছি, 100x⁴ প্লাস 100x³ প্লাস 7 প্লাস 2। এই যে একটা বড় টাইপের অঙ্ক আপনাদের আসতে পারে। অনেকে ভাববে আমরা একটা সিকোয়েন্স পারি না, এবার 3-4টা সিকোয়েন্স দিল, নিশ্চয়ই এটা অনেক কঠিন, কিন্তু না, আপনাদের আগে যা একটা আসতো এখন আপনাকে 1টা 2টা 3টা 4টা পার্টের অঙ্ক আপনি মুখে মুখে করতে পারবেন। বলেন তো অ্যান্সার কত? প্রত্যেকেই বলবেন। প্রায় প্রায় 150 স্টুডেন্ট আছেন, আমি প্রত্যেকের কাছ থেকে কমেন্ট আশা করতেছি এই প্রশ্নটার। যদি উত্তরে মিলে যায় তাহলে অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। বলতেছে 104, 114, 5। হ্যাঁ, অনেক অনেক রকম উত্তর আসতেছে, এখনো 100 জনই কমেন্ট করে পারে নাই, প্রত্যেকে বলেন। হ্যাঁ, দেখেন আমি একটু আপনাদেরকে বলি, এখানে কিন্তু 100 ব্র্যাকেটের মধ্যে নাই, তাহলে এখানের মান কিন্তু 100, কারণ x⁴ এর মান হলো 1, এই টোটালটার মান যতই বড় হোক এর মান হলো 1। 7⁴ এর মান হলো 7 না, কিন্তু 1, ভালোভাবে মনে রাখবেন। প্লাস এখানে 2 তো আছেই, 2 3 4 সমান সমান কত? 104 অ্যান্সার, 104 স্যার। এইটাও পরিবর্তিত কোশ্চেন, দেখবেন কোনো বইতে সেটা নাই, আমি আপনাদেরকে দিলাম। ওকে, 104 ম্যাক্সিমাম সঠিক উত্তর দিয়েছেন 104। যারা উত্তর পারছেন তারা একটু মন থেকে আলহামদুলিল্লাহ বলেন, মন থেকে আলহামদুলিল্লাহ বলেন। যারা অন্য ধর্মের আছেন তারা থ্যাঙ্কস গড দিতে পারেন, থ্যাঙ্কস গড, মানে আপনার একজন সৃষ্টিকর্তা আছে, তাকে আপনি ধন্যবাদ দিলেন। আলহামদুলিল্লাহ, লিমা আপু সবার আগে আলহামদুলিল্লাহ বলছে, ধন্যবাদ। আমরা কিন্তু আলহামদুলিল্লাহর ফজিলত জানি, এটা বললে আপনিও সবের অধিকারী হবেন, পরকালে বিশাল বড় গাছের একটা ছায়া পাবেন, আর সেই বরকতে আমরাও কিছু সদকা জারিয়া পাবো। হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য। ওকে, প্রত্যেকেই বলবেন, একের অধিকবার বলবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে তাহলে আমি ধাপ 2 তে চলে যাইতে পারি। ধাপ 2 তে, ধাপ 2, সূচকের একটা সূত্র আছে যে বেজ বেজ মিললে, বেজ মিললে বাদ দেওয়া যায়, বাদ দেওয়া যায়। আবার আরেকটা সূত্র আছে, সেটা হলো পাওয়ার, পাওয়ার পাওয়ার মিললে, পাওয়ার মিললে বাদ দেওয়া যায় যদি একই হয়। কেমন? দেখেন a⁴x সমান সমান a⁴a², তাহলে এই যে বেজ মিলে গেছে, কাটা যায়, অতএব x সমান সমান 2 লেখা যায়, x সমান সমান 2 লেখা যায়।
তাবাসসুম মিনাস সনেট, হ্যাঁ আপনি বলছেন শীটের উপর সবগুলো ম্যাথ ধরে ধরে করাইলে ভালো হয়। আমরা শীটের সবগুলো অঙ্কই করিয়ে দিব। হ্যাঁ, ওই একটা একটা ধরে ম্যাথ করা, এটা হলো আপনার ক্লাস 8, 6, 7-এর নিয়ম। আপনি এখন চাকরির প্রস্তুতি নিচ্ছেন, আমাদের যে অভিজ্ঞতা আছে আপনার থেকে একটু বেশি আছে, আমরা যেভাবে শিখাই এত আস্থা রাখেন, দেখবেন আপনি সব পারবেন। আমি এরপরে আপনার শীট ধরাই করাই দিব। হ্যাঁ, এত হতাশ হবার কিছু নেই। আর আপনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে পড়াইতে গেলে একজনের মিলবে আর একজনের মিলবে না। অতএব উচিত হবে আমরা যেভাবে পড়াই, এরপরে আপনার গ্যাপ থাকলে আপনি বলবেন স্যার এখানে গ্যাপ আছে, না হয় পার্সোনালি বলবেন, আমি সেটা সেরে দিব। আপনাদের শীটে যত অঙ্ক আছে সবগুলো অঙ্ক করাই দিব, টেনশন করিয়েন না। এখন আসেন, যদি এরকম থাকে যে 2 to the power x সমান সমান a to the power x, তাহলে দেখেন এই যে পাওয়ারে পাওয়ারে মিল আছে, এটা এটা কেটে দেওয়া যায়। অতএব 2 সমান সমান a লেখা যায়। 2 সমান সমান কি a লেখা যায়। তাহলে এখন আসেন আমরা এই ধরনের একটা অঙ্কের প্রয়োগ দেই, সেটা হলো এরকম 2 to the power x plus 3 সমান সমান 4 to the power 5 - x সমান হলে x এর মান কত, x এর মান কত। এই অঙ্কটা দেখতে একটু সহজ হইলো, এর মধ্যে কিন্তু একটু প্যাচ আছে। বিসিএস এরকম অঙ্ক আসতে পারে, বিসিএস কি এরকম একটা অঙ্ক আসতে পারে। দেখেন তো, জি স্মৃতি রয়, সবাই বুঝবেন যারা আপডেট লেভেলের আছেন, একটু ভালো পারেন। হ্যাঁ, অনেকে ম্যাথের স্টুডেন্ট আছেন আমি জানি, তারা হয়তো এগুলো পারেন, তাদের জন্য আছে। আমি এমন ভাবে ক্লাসটা নিব যারা সহজ, মানে একটু দুর্বল, যারা মিডিয়াম, যারা হার্ড, সবাই পারবেন। এই সব কিছু আমাদের জানা দরকার। এখন যারা ভালো পারে তাদের চিন্তা করলে অনেকেই কিন্তু বুঝবেন না, সবার জন্য দেখবেন কিছু না কিছু থাকবে। এটা করেন, যারা ভালো লেভেলের স্টুডেন্ট তাদের জন্য এই অঙ্কটা। কিন্তু যারা একটু দুর্বল, অনেকদিন প্র্যাকটিস করেন না, আগে যেহেতু পড়াইছি, এটা দেখে আপনি যাইতে পারবেন। 7/3, ওকে। বোঝেননি এমন কেউ আছেন? দেখেন আমার এই সূত্র, ধাপ 2 এর সূত্র কি, এই 2 আর 2 মিলানো। তাহলে এখানে আমি অঙ্কটা কিভাবে করতে পারি, দেখেন 2 to the power x+3 আছে। এরপরে আমরা কি করব, এরপরে দেখবো এই 4 কে কোনোভাবে 2 বানানো যায় কিনা। তাহলে 4 কে যদি 2 বানানো যায়, তাহলে আমরা 2 স্কয়ার 2 to the power 5 - x। এখন বেস বেস কাটা থাকলে কি x+3 সমান সমান x+3 সমান সমান x+3 সমান সমান 5×2 - 2x। এখন x এই পাশে মাইনাস আসলে +3x, আর এই পাশে 10 - 3। তাহলে অতএব 4x সমান সমান 7। তাহলে অতএব 4x না -2 এই পাশে আসলে তো 2x, তাহলে 3x। অতএব x সমান সমান 7/3। এটা হলো উত্তর। এটা হলো কি উত্তর। 8/3 যারা লিখছেন, হয় ভুলে লিখছেন, না হয় আপনার ক্যালকুলেশন ভুল হয়েছে। ওকে স্যার, 2x, হ্যাঁ ওকে। x+3 ছিল, x+2 দেখলাম, হ্যাঁ সমস্যা নেই। আপনি x+3 যদি বসায় করেন বা 2 বসায় করেন, উত্তর ভিন্ন হবে। আমার উদ্দেশ্য নিয়ম শেখানো, এখানে উত্তর মিলাইতে হবে না। এখানে আপনি শিখলেন কিনা সেটা দেখেন। এখন আসেন, আমি আপনাদেরকে এখান থেকে আরেকটা অঙ্ক দিব, যে অঙ্কটা আপনাদের জন্য প্রযোজ্য। যেমন হলো ধাপ 3-তে লেখেন, দেখেন a/b সমান সমান x+7 সমান সমান b/a সমান সমান
এক্স এক্স মাইনাস এক্স মাইনাস 3 হলে এক্স এর মান কত? এক্স এর মান কত? দেখেন অঙ্কটা আগের মতো, ধাপ 2 এর মতো, কিন্তু এখানে পার্থক্য আছে। কোথায় পার্থক্য আছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। আমি প্রথমে দেখতেছি এখানে এ বাই বি আছে, তাহলে এ পাশে যদি এ বাই বি থাকে, সেম টু সেম হয়, তাহলে কাটতে পারবো। কিন্তু এ পাশে আছে বি বাই এ। হ্যাঁ, আমরা যারা একটু গণিতে কম বুঝি তারা চিল্লায় উঠবো, স্যার অঙ্কে ভুল আছে, কিন্তু আসলে কিন্তু ভুল নাই। এখানে একটা নতুন নিয়ম সংযোজন করা হয়েছে। বলেন তো সেই নতুন নিয়মটা কি? সেই নতুন নিয়মটা কি বলেন? -2। অনেকে বলছে -2। আচ্ছা ঠিক আছে, অনেকেই ধরতে পারবেন না, তাদের জন্য আমি করাই দেই। সেটা হলো, দেখেন একটা সূত্র, বা এ বাই বি এক্স প্লাস 7, ঠিক আছে। আমি যদি এই বি বাই এ কে এ বাই বি লিখি, তাহলে সব ঠিক থাকবে, শুধুমাত্র একটা মাইনাস আসবে অতিরিক্ত। এই যে বি বাই এ কে উল্টা দিলাম, মানে পা দিলাম মাথার দিকে, মাথা দিলাম পায়ের দিকে, তার পরিবর্তে এই একটা মাইনাস, এতটুকু কাজ। এখন এটা আর এটা কাটতে পারবেন, তাহলে এক্স প্লাস 7 সমান সমান -x প্লাস 3। -x এই পাশে আসলে প্লাস, তাহলে এক্স প্লাস এক্স সমান সমান 3 -7। এখন 2x সমান সমান -4, অতএব x সমান সমান -2। হ্যাঁ, এই যে একেবারে ক্লিয়ার ধারণা। যারা চশমা চেঞ্জ করেন, ওকে, যারা এই পর্যন্ত বুঝতে পারছেন তারা ওই যে একটু জোরে সোরে বলে ফেলেন আলহামদুলিল্লাহ। মাইনাস আসলো কেন স্যার? ভালো প্রশ্ন করছেন স্মৃতি সরকার। আমি এরকম প্রশ্ন চাই, আরেকবার না বলে আপনি স্পেসিফিক প্রশ্ন বারবার করবেন, তাতে করে আপনি উপকৃত হবেন, অন্য একজন উপকৃত হবে। সেটা হলো এ বাই বি, এই যে মনে করেন স্কোয়ার আছে, আমি যদি এ বাই বি কে বি বাই এ লিখি, মানে এটাকে উল্টাই দেই, তাহলে পাওয়ারে শুধু একটা মাইনাস আসবে। এটা সূত্র, আশা করি বুঝতে পারছেন। যদি এ বাই বি কে বি বাই এ করেন, তাহলে এই পাওয়ারে শুধু একটা মাইনাস আসবে। যেমন এক্স বাই ওয়াই, হ্যাঁ, এক্স বাই ওয়াই, এখানে মনে করেন যে ঘন আছে, একে যদি ওয়াই বাই এক্স করেন, সব ঠিকঠাক থাকবে, শুধু পাওয়ারে মাইনাস আসবে। আশা করি স্মৃতি আক্তার বুঝতে পারছেন। কে আলহামদুলিল্লাহ জোরে নিজে শুনছেন না শুধু লিখছেন? এমন ভাবে বলবেন যেন আপনার কান শুনতে পায়। ওকে, ধন্যবাদ ধন্যবাদ। এবার আসেন, আমি আপনাদেরকে কয়েকটা অঙ্ক করাবো। যেমন দেখেন, আমি যে ধাপগুলো আপনাদেরকে করিয়েছি, তার মধ্যে প্রথম যে অঙ্কটা আছে, এই যে 45তম বিসিএস, আপনি তো 47তম বিসিএস, তার মানে আপনার আসার সম্ভাবনা আছে এই নিয়মের অঙ্ক। দেখেন তো এই অঙ্কটা করতে পারবেন কিনা। পারলে অবশ্যই ইয়েস ওয়াই লিখবেন, ওয়াই লিখে আনসার বলা শুরু করেন। এই অঙ্কটা 45তম বিসিএস আসছে। জান্নাতুল উম্মে আয়মান, ধন্যবাদ অনেকবার আলহামদুলিল্লাহ বলার জন্য। পাওয়ারের সামনে মাইনাস থাকলে বসে উল্টানোর সময় কি প্লাস হবে স্যার? হ্যাঁ, উল্টানোর সময় যতবার মাইনাস থাকলে উল্টানোর সময় প্লাস হবে। হ্যাঁ, গুড। ইয়েস, ওকে। তাহলে আনসার বলেন, নিজেরা করে বলেন, এটা আমি আর করে দিব না। আমি এই কোয়ালিটির একটা অঙ্ক করাইছি নিয়ম দিয়ে, আমার ব্যক্তিগত মতামত দিয়ে বানায়, কিন্তু এখানে একেবারেই পিএসসি কর্তৃক নির্ধারিত একটা প্রশ্ন আছে, সংখ্যা চেঞ্জ, কিন্তু নিয়ম কিন্তু চেঞ্জ না। ভালো করে দেখেন, আমি আপনাদেরকে 3টা ধাপ করিয়েছি,
এই 3টা ধাপ থেকে অনেকগুলো অঙ্ক আপনারা করতে পারবেন। আমি জাস্ট ধরিয়ে দিচ্ছি। 3, এক্সেলেন্ট। এটা কি করানোর প্রয়োজন আছে বলেন? করানোর প্রয়োজন আছে? নিড না নো নিড? এনি নাকি নো? নো মানে না, আর এনিতে নিড। ওকে, পারেননি এমন কেউ আছেন কিনা? প্রত্যেকেই অ্যান্সার দিচ্ছেন 3, ধন্যবাদ। এখন আসেন, এখন আসেন এখন আসেন 13 নম্বর কোশ্চেন। এটা আসছে কোথায়? 33তম বিসিএস এ। এ বাই বি, বি বাই এ, আমি যে কোনো একটা ফরম্যাটে দিছিলাম, যা দিছিলাম। আপনারা এটা পারবেন কিনা? হ্যাঁ, যে পারবেন না সে নো বলবেন, যারা পারবেন তারা ইয়েস বলে আনসার বলা শুরু করেন। ইয়েস বলে আনসার শুরু করেন। প্রত্যেকটা অঙ্ক আমার করে দেওয়া ভালো, না আমি বেসিক থেকে মূল জিনিসটা শিখে এনে আপনাদের করতে দেওয়া ভালো বলেন তো? আমার তো মনে হয় আপনাদেরকে একবার শিখাই দিতে পারলে আপনি দুনিয়ার সব অঙ্ক পারবেন। আমি প্রত্যেকটা অঙ্ক করে দিব কেন? আপনারা তো এখন আর সেই ছোট্টটি নাই। আমি যেভাবে করাই এটা আপনাদের জন্য পারফেক্ট। ওকে, এটার আনসার বলেন 4। হ্যাঁ, জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে আনসার। যদি কেউ না পারেন দ্রুত কমেন্ট বক্সে দিবেন, আমি কমেন্ট দেখতেছি, আমি করে দিব। ওকে, কারণ এই অঙ্কগুলো আমি একটু আগেই করে দিয়েছি, আবার করে দিব না। হ্যাঁ, যারা একটু স্লো আছেন তারা পরেও করতে পারবেন। দেখি এরকম আরো অঙ্ক করানো যায় কিনা। এই নিয়মের আরেকটা অঙ্ক আছে, সেটা হলো এই যে 17 নম্বর। এই 17 নম্বরটা দেখেন তো পারেন কিনা। যদিও এখানে এস স্কয়ার মান চাইছে, কিন্তু এটা একটু ভিন্নতা আছে। এই 17 এবং এই 18, এই 18টা ধাপ 4-এ করাই ব্যতিক্রম ধাপ। এই 18টা হয়তো অনেকেই পারবেন না, আমি করে দিব, সমস্যা নেই। সতেরো নম্বর অঙ্কটা পারবেন কিনা বলেন? অনেকেই হয়তো নাও পারতে পারেন, যারা পারবেন না তাদেরকে আমি করে দিব আর কি। 10, 10 আছে। দেখেন 17 নম্বর অঙ্কটা কি করা যায়। এখানে যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা 1/x³ লিখতে পারি। আর এখানে যেহেতু মাইনাস আছে আমরা ওই পাশে নিয়ে গেলে 0.201, তাই এটাকে উঠাই দিলে 1/কত? 1/1000। তাহলে এখন দেখেন 1/x³ সমান সমান 1/10কিউ। এই কিউ আর এই কিউ কাটা যায়, তাহলে x সমান সমান 10 লেখা যায়। x সমান সমান কি 10 লেখা যায়। 100 যে দিয়েছেন সে ভুল করেছেন, হয়তো ভুলে লিখেছেন। এখন প্রশ্ন হলো 18 নম্বর অঙ্কটা পারবেন কিনা। 18 নম্বর, 18 নম্বর অঙ্কটা যে পারবেন সে বলেন। হ্যাঁ, আর যে পারবেন না সে 5 বলেন। 18 নম্বর অঙ্কটা আপনার পক্ষে করা পসিবল কিনা। এক্স স্কোয়ার, ও সরি, আগেরটা হলো এস স্কোয়ার আছে, তাহলে তো উত্তর 10। গুড। এস স্কোয়ারের মান হলো তাহলে এখানে 100, ঠিক আছে। যে 100 দিয়েছেন ধন্যবাদ। শুধুমাত্র এক্স এর মান হলো আপনার কি হবে 10, 5।
আচ্ছা, আমরা পরে আসি, ধাপে ধাপে কিছু অঙ্ক করাই নেই। এরপরে আসেন লগে ঢুকে গেছি। আচ্ছা, আমরা নোটে আসি। লেখেন সূচকের আরেকটা সূত্র আছে, সেটা হলো প্লাস থাকলে গুণ হয়। প্লাস থাকলে কি হয়? গুণ হয়। 2 নম্বরে মাইনাস থাকলে ভাগ হয়। মাইনাস থাকলে কি হয়? ভাগ হয়। এটা বিপরীত ক্রমেও সত্য। এটা বিপরীত ক্রমেও সত্য। যেমন a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n যদি থাকে, সমান সমান কি লেখা যায়? a টু দি পাওয়ার m প্লাস n। বলেন তো এখানে প্লাস কেন দিলাম? 18 নম্বর বুঝিন না? 18 নম্বর বুঝবেন কি করে? আমি তো এখনো করাই না, ওটা ভিন্ন নিয়ম, আমি শেখায় আসতেছি, ওটা আরো পরে শেখেন। আমরা মাত্র 3টে ধাপ শিখছি, শিখতে শিখতে যাব। দশমিক উঠিয়ে দশমিকের ক্লাস তো, হ্যাঁ, দশমিকের উঠে হলো 0.001। এটা যদি ভাঙেন তাহলে একটা দশমিক উঠে গেলে হলো 1। 3টা অঙ্ক আছে, এই জন্য 3টা শূন্য। আর হলো এখানে 1 থাকবে, এই যে 1। তাহলে 1/10 কিউ, 1/10 কিউ। ওকে, এখন আসেন আরেকটা অঙ্ক দেই আপনাদেরকে। সেটা হলো a টু দি পাওয়ার x ভাগ a টু দি পাওয়ার x সমান সমান কত বলেন তো? এটার মান কত? দেখেন ভাগ আছে, কিন্তু ভাগ থাকলে সূচকের ক্ষেত্রে কি হবে? a টু দি পাওয়ার x, এই ভাগের জন্য বিয়োগ, তারপরে x কাটা গেল, a টু দি পাওয়ার 0। তাহলে a টু দি পাওয়ার 0 এর মান কত? a টু দি পাওয়ার 0 এর মান 1। আমরা অনেক সময় ভাগ আসলে a টু দি পাওয়ার x আর a টু দি পাওয়ার x এর মান কত বলতে পারি না, 0 নাকি 1। বলেন তো? এই যে সূচক, কিন্তু এই ভাগটা কিন্তু সূচকের, আমরা অনেক সময় 0 দিয়ে আসি। হ্যাঁ, কেটে দিলে কিছু থাকে না, এই অর্থে 0 দিয়ে আসি। এই পর্যন্ত যদি বুঝতে পারেন, এটা হলো ধাপ 4। ধাপ 4 পর্যন্ত ডান বলেন। প্রত্যেকেই বলবেন, যারা বুঝবেন না তারা ডান বলবেন না, তারা প্রশ্ন করবেন। এইটা বুঝেন না, প্রত্যেকেই ডান বলবেন। আপনাদের ডান বলা হলে আমি পরবর্তী একটা ধাপে যাব। ওকে, এখন আসেন ধাপ 5। আপনার যদি এরকম একটা অঙ্ক আসে, 3a প্লাস 3a প্লাস 3a সমান সমান কত? দেখেন তো আপনি এটার অ্যান্সার করতে পারেন কিনা। ওকে, যদি দেখেন এরকম সেম টু সেম অঙ্ক আসছে, যেমন দেখেন এটাও যেমন দেখতে, এটাও তেমন দেখতে, তাহলে সেম টু সেম আসলে আপনি যে কাজটা করবেন,
সেটা হলো 3 টু দি পাওয়ার a কমন নিয়ে ফেলবেন, তাহলে থাকে কত 1 প্লাস 1 প্লাস 1। তাহলে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার a এই যে 3 সমান সমান 3a প্লাস 1, a প্লাস কি 1। তাহলে 3 টু দি পাওয়ার a প্লাস 1 যদি হয় তাহলে এটাই হলো অ্যান্সার। এখানে কতগুলো কোশ্চেন হতে পারে আমি একটু সেটা দেই। 4x প্লাস 4x প্লাস 4x প্লাস 4x। 2 নম্বর অঙ্ক এরকম হতে পারে 5a প্লাস 5a প্লাস 5a প্লাস 5a প্লাস 5a। 3 নম্বর প্রশ্ন 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x। 4 নম্বর প্রশ্ন হতে পারে 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30 প্লাস 2 টু দি পাওয়ার 30। এরকম শত শত অঙ্ক আপনাদেরকে তৈরি করে দেওয়া সম্ভব। আমি একটা অঙ্ক শিখাইলাম, দেখবেন এই যে এই কোয়ালিটির অঙ্কগুলো ব্যাংকে আসে বারবার, এই কোয়ালিটির অঙ্কগুলো বিসিএস এ আসতে দেখা গেছে। তাহলে এখন এই অঙ্কটা যারা বুঝছেন তাদের কাছে কি মনে হয় এই অঙ্কগুলো পারা সম্ভব কিনা? সম্ভব হলে এস লেখেন, আর অসম্ভব হলে ও লেখেন। এই অঙ্কগুলো যদি পারা সম্ভব হয় তাহলে এস লেখেন, অসম্ভব হইলে ও লেখেন। এই ম্যাথটা আরেকটু বুঝান, কোথায় বুঝাবো বলেন? এস সম্ভব। আমি আবারও বলতেছি, সেটা হলো সেম টু সেম আছে, দেখছেন এই যে সেম টু সেম আছে, এরকম থাকলে আপনি কমন নেবেন। যেহেতু এখানে 3a, এই জন্য 3a কমন নিছি। 3a কে কমন নেওয়া মানে ভাগ, একই জিনিসকে ভাগ দিলে হয় কত 1। আমি একটু আগে শিখাইছি বেসিকের মধ্যে, ওই বেসিকের অঙ্ক জীবনেও আসবে না, কিন্তু অঙ্কের মধ্যে অঙ্কগুলো লুকায়িত থাকবে। হ্যাঁ, যারা একটু অঙ্কে স্ট্রং, বা কেউ ফিজিক্সে, কেউ হায়ার ম্যাথে, কেউ রসায়নে পড়ছেন, বা কেউ পরিসংখ্যানে, তাদের কাছে মনে হতে পারে স্যার এই a টু দি পাওয়ার m আবার a টু দি পাওয়ার m আমাদের পড়ে শেখায়, কিন্তু এইটুকু না পারলে তো এখানে পারা যাবে না রে ভাই। এই জন্য আমরা, বিশেষ করে আমরা বলতে আমি চিন্তা করি, আমার কাছে যদি 5 জন স্টুডেন্ট আসে, 5 জনই একই ক্যাটাগরি থাকবে না। তা যে দুর্বল তাকে যদি আমি শিখাইতে পারি, তাহলে যে স্ট্রং আছে সে এমনি শিখবে। এখন যে ভালো পারে তার কাছে মনে হবে তাহলে আমি টাকা দিয়ে ভর্তি হয়ে কি শিখলাম। ভাই, আপনার পরীক্ষায় আসার জন্য যতটুকু দরকার তাও আমরা করিয়ে দেব। আপনার চর্চাটা হয়ে গেল, আপনার দক্ষতাটা বাড়লো, আপনার কাছে মনে হবে যে না আসলে আমি পারবো, এই আত্মবিশ্বাসটা তৈরি হবে আপনার। ওকে, সম্ভব। যদি সম্ভব হয় তাহলে আমি আর করাই দিব না। এখন হলো আমি আপনাদেরকে কয়েকটা অঙ্ক করতে দেব এই নিয়মের। প্রথমত দেখেন 5 নম্বর অঙ্কটা, 5 নম্বর অঙ্কটার আপনারা অ্যান্সার বলেন যে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার n এটা কখন হবে। 14তম বিসিএস আসছে, সহকারীতে আসছে, প্রাইমারিতে অনেকবার আসছে। আপনারা বলেন তো উত্তর কোনটা হবে? m ধনাত্মক হলে, n ধনাত্মক হলে, m ও n ধনাত্মক হলে, m ধনাত্মক n ঋণাত্মক হলে কোনটা উত্তর? ক নাকি খ নাকি গ নাকি ঘ? থ্রি। থ্রি বলতে কি বোঝায়? ক অথবা খ অথবা গ বলেন। শান্ত ভাই 3 বলতে গ বুঝছেন, সি বলতে গ। ওকে, ধন্যবাদ। কারণ দুটোই পজিটিভ হইলেই আমার প্লাস হওয়া সম্ভব, মাইনাস হলে হবে না। গুড। তাহলে বেসিক থেকে আপনি এই অঙ্কটা পেরে গেলেন। এরকম অঙ্ক আরো আছে কিনা একটু দেখি। আচ্ছা, এদিকে নেই। আমাদের এই টাইপের অঙ্ক আপনাদেরকে কয়েকটা করতে দেওয়া দরকার। দেখেন, আমরা একটু দেখতে দেখতে যাই। আসতেছি, হ্যাঁ আমি আসতেছি, তার আগে আরেকটা ফিনিশিং দিয়ে যাই। 5 নম্বর যে অঙ্কটা আছে, হ্যাঁ 5 নম্বর যে অঙ্কটা আছে, এখানে একেবারেই সূচকের অঙ্ক, সূচকের বেসিক লেভেলের অঙ্ক, কিন্তু এখানে কন্ডিশনটা হলো x টু দি পাওয়ার 3/2 এর মান বের করা। দেখেন তো এখান থেকে 3/2 এর মান বের করা যায় কিনা।
আপনারা পারবেন কিনা, পারলে একটু ইয়েস বলেন, না পারলেও বলেন। ওকে, আমাকে প্রথমে যে কাজটা করতে হবে এটা শিখতে গেলে আমরা জানি রুটের মান কত, বলেন তো প্রত্যেকে বলেন রুটের মান কত, প্রত্যেকে একটু বলেন তো রুটের মান কত। এটা ধাপ 6 দিয়ে লেখেন, আর একটা ধাপ আমি ধরিয়ে ধরিয়ে করিয়ে দিই। রুট রুটের মান কত? 1/2। গুড। তাহলে রুটের মান যদি 1/2 হয়, তার মানে কি এখানে 2 আছে, এখানে 2 আছে কিন্তু দেওয়া লাগে না। কেন দেওয়া লাগে না? এই যে 5 থাকলে এখানে প্লাস দেওয়া লাগে না, এটা গণিতের একটা নিয়ম। এখন বলেন তো এই যে ঘন রুটের মান কত? আরো আসতে পারে এই এ এর মান কত, এই 3 নম্বরটা বলেন। এটার মান সবাই পারবেন 3। এটার মান কত বলেন তো, যদি ওখানে এ থাকে 1/2, পরেরটা অবশ্যই বলবেন 1/3। কিন্তু প্রশ্ন হলো যদি এখানে এ থাকে তাহলে তার মান কত? তাহলে তার মান কত? 1/। এখন দেখেন এখানে আমার আছে কি, এখানে আছে হচ্ছে আমার এক্স কিউ, এই যে 4 আছে, যা থাকবে তাই বাই 4, যা থাকবে কি তাই বাই 4 সমান সমান কত? 2। কিন্তু আমার রাখতে হবে কত? 3/2, উপরে 3 আছে, নিচেই কত? 4। তাহলে এই 4 কে কাটার জন্য আমি যদি এই পাওয়ারে 2 গুণ দিই, তাহলে এই 2 পাওয়ার একটা 1 আছে, তাহলে এর সাথেও 2 গুণ দিতে পারি। এই 2 উপরে যে একটা 1 আছে এটা অনেকে স্মরণে আনতে পারে না তখন। এখন দেখেন এইটা এটা কাটলে 2 হয়, তাহলে অতএব x সমান সমান x ইন্টু 2 সমান সমান এই 2 আর 2 গুণ করলে 4। উত্তর কত? 4। কে কে বোঝেন নাই? এখানে লেখার মধ্যে যদি না বোঝেন তাহলে আমি নোটে যেয়ে বোঝাবো। বোল্ডে বোঝানোর দরকার আছে কিনা বলেন, একটু বুঝিয়ে দেই তাহলে সুবিধা হবে। অঙ্কটা ছিল কত? এক্স টু দি পাওয়ার কিউ ইজ এ 4 সমান সমান 2 হলে আমার এর মান বের করতে হবে 3/2। তাহলে এক্স ঘন এইটার মান হলো 1/4 সমান সমান 2। আমার 3/2 বার করতে হবে, তাহলে 3 তো আছে, এই জন্য 2 গুণ দিলাম, কারণ কি উপর নিচে কাটবো। এক্স এর পাওয়ার, তাহলে 2 এর পাওয়ার কত? 1 আছে, এর সাথে একটা 2 গুণ করে নিব। তাহলে একে কাটলে 2 থাকে, এক্স টু দি পাওয়ার 3/2 আর 2 স্কোয়ার, আর 2 স্কোয়ারের মান তো 4, 2 স্কোয়ারের মান কি 4। ওকে, বুঝিনি স্যার, প্লিজ স্যার আর একবার। ওকে, যারা বোঝেননি যেমন লিমা, তাইয়ুব, তারপরে আছে নাবিলা, তারপরে আলম, রুকায়া, স্মৃতি, আপনারা দ্রুত কমেন্ট করেন যে বুঝতে পারছেন কিনা। তাহলে লিখবেন এ এগেইন আন্ডারস্ট্যান্ড, মানে এ দিয়ে লিখবেন যে হ্যাঁ বুঝতে পারছি। যারা বলছেন তারা বলেন, যেমন নাবিলা, স্মৃতি, সুমায়া, তাইয়ুব, ক্লিয়ার। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখানে 2টা বেসিক শেখানো হলো, কয়টা? 2টা। ওকে, স্মৃতি বুঝছি স্যার। ওকে, এখন আসেন, এখন আসেন আমরা আরেকটু সামনে যাই। ঠিক সেম ক্যাটাগরির, ঠিক সেম ক্যাটাগরির এই যে একটা অঙ্ক আপনাদেরকে দিব, সেখানে হলো ডবল রুট, মানে ছাদ ছাদের উপরে ছাদ, ছাদ ছাদের উপরে ছাদ, তার উপরে ছাদ। কিন্তু আগের রুলসটা মাথায় রাখতে হবে। এখানে দেখেন এ কিউ আছে, তারপরে একটা দুইটা দুইটা ঘন রুট আছে। এই অঙ্ক দেখলে অনেকে ভয় পায়, এই সমাধান বাদ, এই সমাধান বাদ। আমি একটু নোটে করাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, একটু নোটে করাই তাহলে সুবিধা হবে। দেখেন অঙ্কটা আছে হলো এ কিউ, এই একটা ছাদ ঘন রুট, এই আবার একটা ছাদ ঘন রুট। এই অঙ্কটা যখন করব তখন আমার মূল যে জিনিসটা সেটা আমি রাখবো এ কিউ। এখন আমি বাড়ির ছাদ বিক্রি করে ফেলবো, বাড়ির ছাদ বিক্রি করলে তার মান কত? 1/3। এই একটা দুইটা, তাহলে দুইটা 1/3, জাস্ট এরকম বারবার করে করব না, একবারই গুনে খাতার কর্নারে এতটুকু করে এই 3 আর এই 3 কেটে দিব, দিলে উত্তর হলো a টু দি পাওয়ার 1/3, a টু দি পাওয়ার 1/3। আমি আপনাদেরকে আরেকটা অঙ্ক দেই,
সেটা হলো এক্স টু দি পাওয়ার 9, এক্স টু দি পাওয়ার 9, এরপরে ঘন রুট আর একটা ঘন, না এখানে শুধু এই অঙ্কটা করেন তো, 3টা বাড়ি কিন্তু, 1টা 2টা 3টা, কয়টা বাড়ি? 3টা। এখন আপনারা করেন, এখানে ঘন কিন্তু এখানে কিন্তু ঘন না, এখানে কিন্তু ঘন না। দেখি করতে পারেন কিনা। প্রথমে কি মনে হয়, যদি পারেন, যদি মনে হয় পারেন তাহলে ইয়েস লেখেন, আর যদি মনে হয় পারি না তাহলে এন লেখেন। এটা একটু জরিপ করে দেখি আগে। একজন বলছে এক্স, দেখি কেন এক্স। ইয়েস। কায়ুম হাসান, একজন বলছে ওয়াই। ইয়েস। কায়ুম হাসানকে ধন্যবাদ, শামিমা আপুকে ধন্যবাদ, স্মৃতিকে ধন্যবাদ। দেখেন 3টা আছে, তাহলে আমি আমার বাপত্তি সম্পত্তিটা রাখবো 1টা 2টা, তাহলে 1/3 এখানে কিন্তু নাই ঘন, তাহলে কিছু না থাকা মানে 2 আছে। 3 3কে 9, 3 3কে কাটা, থাকতেছে কত? এই যে হাফ। এইটা না থেকে অনেক সময় উত্তর এরকমও থাকতে পারে, √x। যেটা থাকে আপনি সেটা অ্যান্সার করবেন, যেটা থাকে আপনি সেইটা অ্যান্সার করবেন। ওকে, ধন্যবাদ। এই পর্যন্ত যদি যেতটুকু করাইলাম আপনার মনে যদি প্রশান্তি আনে যে না এতটুকু পর্যন্ত মোটামুটি বুঝছি, তাহলে এগেইন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহর বরকতের জন্য আমি ভালোভাবে শিখতে পারি, আমিও যেন আপনাদেরকে শিখাইতে পারি। হ্যাঁ, এগেইন আলহামদুলিল্লাহ আরেকবার বলে ফেলেন। এই 8 নম্বর অঙ্ক, এইগুলো একটু কঠিন অঙ্ক, আমরা পরে করব, আসতেছি আমি। হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। দেখেন আপনাদের এই যে এই কোয়ালিটির কিছু অঙ্ক, সূচকের অঙ্ক আসে, সমাধান করতে হয়। যেমন এখানে আছে 125, এখানে √5 2x, x এর মান কত? অঙ্কটা দেখতে একটু কঠিন, যেহেতু 39তম BCS আসছে, কিন্তু এই নিয়ম কিন্তু আমি আপনাদেরকে করিয়েছি, জাস্ট সেই নিয়ম মেনে আপনি একে ভাঙবেন, আর কিছু না। দেখেন তো পারা যায় কিনা। কে কে পারবেন হাত তোলেন, কে কে এই অঙ্কটা পারবেন? এগেইন আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। স্যার ম্যাথটা নেটওয়ার্কের জন্য মিস করেছি, পরে আপনি টেনে টেনে দেখেন, ভিডিও তো রেকর্ড থাকবে, না হয় আমার মেসেঞ্জারে নক দিয়েন। ওকে, পারবেন, যারা পারবেন তারা করে ফেলবেন। 2-1 জন যারা পারবেন না তারা হলো আমাকে বলেন। যেমন দেখেন এই অঙ্কটা যদি আপনি করতে চান, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা দুটো ওয়েতে করা যায়। কয়টা ওয়েতে করা যায়? দুটো ওয়েতে করা যায়। কিন্তু আপনি দুটো ওয়েতে সহজ যে ওয়েটা সেটা আমি আপনাকে দেখাই দিতে পারি। খেয়াল করেন, এই যে 125 এটা হলো ঘন, কারণ কি আমি আপনাকে মুখস্থ করতে বলছিলাম 1 থেকে 10 পর্যন্ত ঘন। তাহলে 5q এর মান যে 125, এটা আপনার আমার মুখস্থ আছে, মেমোরিতে আছে। যারা করেছেন তাদের আছে, যারা করেন নাই তাহলে 125কে সরাসরি লিখে দিতে পারবেন এটা। আর এখানে একটা বাড়ি আছে, তাহলে এটাকে ভাঙাবেন 5 2x আর 1/2, এই 2 কিন্তু কাটা যায়। হ্যাঁ, তাহলে এখন কিন্তু অঙ্ক সহজ হয়ে গেল, এখন অঙ্ক কি সহজ হয়ে গেল, সবাই পারবেন। এখানে 5 কমন নিলে 3 + x, আর এখানে 1কে 5 টু দি পাওয়ার 0 লেখা যায়। কারণ কি 1 এর মান আমরা প্রথম ধাপে শিখছিলাম যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে তার মান 1, 1কে ভাঙায় এটা লেখা, এটা মাথায় আসতে হবে। ওই যে একেবারে 0 লেভেলের সূত্রটা জীবনে পরীক্ষায় আসবে না, কিন্তু পরীক্ষার মধ্যে এই অপশনটা ব্যবহার হবে। দেখছেন হয়েছে। তাহলে এই 5 আর এই 5 কেটে দিতে পারি। এখন 3 + x = 0, তাহলে অতএব x = -3, x = কত? -3। উত্তর হলো খ।
-3। যারা বুঝেননি বা বলছেন পারি না, পারবো না, তারা এখন বলেন বুঝছেন কিনা। হ্যাঁ, বুঝলে ডান, বুঝলে কি ডান। এরকম ধরনের আরো কিছু অঙ্ক আছে, এরকম আরো কিছু অঙ্ক আছে, আমি আসতেছি। এই যে 11 12, 11 12 এই দুটো অঙ্ক আপনাদেরকে করতে হবে। প্রথমে 11 নম্বর অ্যান্সার বলেন। এখানে কিন্তু 36 আছে, এখানে কত আছে? 36 আছে, কিন্তু এটার একটু পার্থক্য আছে ডান। তো আবার কেন? আচ্ছা, আবার বলবো, সমস্যা নেই। ওই নিয়মটার এই নিয়মটা সেম, 11, এটা আবার করে দিব। পাওয়ারে পাওয়ারে মিলানোর ব্যাপার তো। 5Q এর মান আপনার 1 থেকে ঘন 10 পর্যন্ত ঘন মুখস্থ নাই, এর জন্য 125 কে যে 5Q লিখলাম ধরতে পারেন নাই, এগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা ডান, ওকে। এটা আবার বুঝাই দিব, তাহলে বুঝবেন। যারা পারেন তারা করেন, যারা পারেন না তাদেরকে আমি একটু নোটে করে দেই। 2 to the power 3x - 8, 2 to the power 3x - 8, এই পাশে আছে 36 সমান সমান 3 স্কোয়ার। দেখেন আগের বার ওই পাশে 1 ছিল, যার কারণে আমরা ওই পাশে কনভার্ট করি নাই, কিন্তু এবার কিন্তু ওই পাশে 1 নেই, তাহলে আমরা 36 কে কনভার্ট করতে পারি। 2 to the power 3x - 8 সমান সমান 9, আর এই 36 এই পাশে গেলে ভাগ হয়ে যায়, তাহলে কাটলে কত হবে? 4 নং 36, 1/4। তাহলে বা 2 to the power 3x - 8 সমান সমান 1/2 স্কোয়ার, 1/কত? 2 স্কোয়ার। এখন বলেন তো এইটা কোন সূত্র পড়ে গেল? আমি কিন্তু এই সূত্রটা শিখাইছি, যে যখন a/b শিখালাম, যদি এরকম থাকে তাহলে লিখতে হবে কি? b/a লিখলে -2। তাই এখানে এই যে যখন এই যে 1 কিছু আছে এটাকে উল্টায় দেবেন, মানে মাথাকে পার দিকে, পাকে মাথার দিকে, তখনও কিন্তু চিহ্নটা চেঞ্জ হবে। চিহ্নটা কি হবে? চেঞ্জ হবে। 2 স্কোয়ার ছিল, উল্টায় দিয়েছি, এর নিচে একটা 1 আছে, এটা দেওয়ার প্রয়োজন মনে করতেছি না, বা দেওয়া লাগে না গণিতের ক্ষেত্রে। তাহলে এখন দেখেন এই বেজ আর এই বেজ মিলে গেছে, দিলাম কেটে, থাকলো কত? 3x - 8 সমান সমান -2। তাহলে 3x সমান সমান 6, -8 ওই পাশে চলে গেলে +8, -2 চলে গেল, অতএব x সমান সমান 2। x সমান সমান কত? 2। আশা রাখি যারা গত অঙ্কটা বোঝেন নাই, 2-1 জন বলছেন, একজন না দুইজন, তারা এইটা দেখার কারণে ওইটাও বুঝে যাবেন। 2, ওকে। 2 সবাই বুঝছেন তো? ওকে। শোনেন, সূচক কিন্তু অনেক কঠিন। আমি বগুড়ায় ক্লাস নিতে দিয়ে দেখছি, এত বুঝায় তা বোঝে না, যে স্যার মাথার উপর দিয়ে যায়। হ্যাঁ, মানে আমি যখন এইভাবে ভেঙে ভেঙে ক্লাস দিয়েছি, তখন ক্লাস শেষে স্টুডেন্টরা আমাদেরকে এসে জড়ায় ধরছে, স্যার এত সুন্দর করে তো কেউ বোঝায় না। কিন্তু আমি কিন্তু শুধু টেকনিক অবলম্বন করি কোথায়, যে একেবারে বেস থেকে শুরু করি, বেসটা ভালোভাবে মুখস্থ করা এখানে আসে। দেখবেন 0 থেকে হিরো পর্যন্ত প্রত্যেকেই অঙ্কগুলো বুঝবেন, আলহামদুলিল্লাহ। ওকে, শামীম সাইবা, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। 18 নম্বর প্রশ্নটা এমডি আলামিন, আপনি 18 নম্বরে পড়ে আছেন কেন? আমি তো শেষ করি না এখনো, সবগুলো করতে করতে হবে। 18 নম্বর এখনো যায় নাই। 18 নম্বর প্রশ্নে ভুলও থাকতে পারে। 18 নম্বর করাবো, 8 নম্বর করাবো, 10 নম্বর করাবো, ধাপে ধাপে করেন। আপনারা যদি আমাদের থেকেও বেশি বুঝতে চান এইটা ওইটা সেইটা, তাহলে তো পড়ানো যাবে না। যা পড়ায় পড়েন, 18 নম্বর থেকে যায় যাক। এবার আসেন 12 নম্বর যে অঙ্কটা হলো, আপনাদেরকে বললাম, এটা দেখেন মাঝখানে গুণ, আবার ঘন রুট, আবার ঘন রুট, আবার পাওয়ার। তা এই অঙ্কগুলো করতে হলে আপনি একটু টেকনিক অবলম্বন করবেন। এই যে এত বড় বড় দরকার নেই, আমরা এটাও একটু নোটে করাই। সেটা হলো 6 আর 3 আর হলো 2।
3 গুণ 3 2, আবার এই পাশে আছে 6। একটা জিনিস খেয়াল করেন, এই অঙ্কটা দেখলে একটু হজবরলা মনে হতে পারে, কিন্তু একটা জায়গায় মিল আছে, সেটা হলো এই যে ঘন রুট আর ঘন রুট। এই রুট আর রুট, দুটো রুট না দিয়ে যদি আমরা একটা রুটের মধ্যে 2 গুণ 2 লিখি, একই কথা। তাহলে এইখানে আমরা এই কাজটা করতে পারি যে দুটো না রেখে ঘন রুট রেখে 3 গুণ 2, 3 গুণ 2 6। দেখবেন আপনার অঙ্কটা এক লাইনে হয়ে গেছে। এক লাইনে কি ওই যে জেনিফা জেসি 18 নম্বর ভুল আছে, হ্যাঁ 18 নম্বর কোশ্চেনে ভুল থাকতে পারে, তারপরও ওই নিয়েও আমি শিখাই দিব না, আপনারা পারবেন। এখন আসেন যে হলো এখানে কি হবে, 3 দুগুণে 6, উপরে আছে 6, এটার মান আমরা আগেই শিখছি 1/3, 3 দুগুণে 6, তাহলে 6 স্কয়ার সমান সমান কত, 36। উত্তর কত, 36। এক্সেলেন্ট। দেখেন তো এই এত বড় একটা অঙ্কের সমাধান একটা জিনিস ব্রেনে থাকার কারণে একেবারে মৌখিকভাবে আপনি 10 সেকেন্ড থেকে 12 সেকেন্ডের মধ্যে ফিনিশ। স্যার আপনি ইয়ান দেখে কেন করান? ইয়ান দেখে বলতে কি? শাহিদাতুল তাহা সিদ্ধাতুল বুঝি না, ইয়ান দেখে কি? ওকে, এখন আসেন আপনাদের যতগুলো অঙ্ক করানো হয়েছে তার মধ্যে একটা সংমিশ্রণ অঙ্ক, সংকর অঙ্ক 14, 5x, এখানে x এর মান কত, 1 কিন্তু আছে। দেখেন তো এটা আপনি করতে পারেন কিনা। ও, অ্যান্সার দেখার সময় আছে নাকি? যখন কোশ্চেনে ভুল থাকে বা আমি একটা অঙ্ক দেখলেই আমার ব্রেনে সমাধান হয়ে যায়, তো যখন সমাধান হওয়ার পরে অপশানে উত্তর থাকে না, তখন স্বভাবতই সিগন্যাল দেয় যে এটা আছে কিনা। এগুলো আপনি যখন এক্সপার্ট হবেন অনেক কিছুই পাবেন। অ্যান্সার, আমাদের অ্যান্সার দেখার সময় আছে নাকি? অঙ্ক দেখলে আমরা, থিওরি দেখলে ব্রেনে সিগন্যাল দেয় অঙ্কটা ভুল আছে কিনা। এখন কোথায় ভুল আছে এটা তো 3-4 ভাবে করে দেখতে হয়। অ্যান্সার, এখানে কোনো অ্যান্সার নাই, অ্যান্সার দেখে উত্তর কেমনে করে? আপনারা স্টুডেন্টরা যে কি প্রশ্ন করতে হয় তাও বোঝেন। ওকে, দেখেন এই অঙ্কটা দেখার পরে আমরা যতগুলো নিয়ম অনুসরণ করছি কোনো নিয়মটা এখানে ফলো করার উপায় নাই, কিন্তু আমরা একটা জিনিস কিন্তু বলছিলাম একই রকম থাকলে, যেমন কি 4x 4x প্লাস থাকলে কমন নেব। সেই ক্ষেত্রে এখানে দেখেন এই 5x 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 3 জায়গায় আছে, তাহলে 8 16, হ্যাঁ আমরা নোটে করাই তাহলে সুবিধা হবে। 8 প্লাস 16, 5x প্লাস 5x, এখানেও 5x সমান সমান কত, 1। তো দেখে আসি ঠিক আছে কিনা। 5x 8 প্লাস 5x সমান সমান 1, ঠিক আছে। -2, তাহলে এখন আমরা এই যে 5x কে কমন নিয়ে ফেলি, তাহলে 1 প্লাস 8 প্লাস 16 সমান সমান কত, 1। এখন 5x এখানে যদি আমি যুক্ত করি তাহলে কত হয়,
যুক্ত করলে 16 আর 8 24 25 25 সমান সমান 1। বলেন তো 25 কার বর্গ বা 25 কে কি লেখা যায়? হ্যাঁ, বেসিক এবং শর্টকাট দুটোই শেখাই দিচ্ছি তো আপনাকে। যেটার শর্টকাট তৈরি হয় নাই সেটা তো শেখানো যাবে না। সূচকের অঙ্ক তো ওই বেসিকটাই শর্টকাট। হ্যাঁ, যেখানে ট্রিক্স আছে বড় বড় অঙ্ক দেখাই দিচ্ছি, দেখেন প্রত্যেকটা পারবেন। এই যে এখানে এসে আপনারা কি করবেন, 5 টু দি পাওয়ার x, এবার আসেন 5 স্কোয়ার, এই যে 5 স্কোয়ার সমান সমান কত? 1 1। এখন দেখেন এখানে আপনি কি করতে পারবেন, 5 টু দি পাওয়ার x প্লাস 2, আর এইখানে 1 কে লিখতে পারবেন 5 টু দি পাওয়ার 0। এই শর্টকাটটা আগেও দেখাইছি। এখন এটার এটা কাটা, x+2 সমান সমান 0, অতএব x সমান সমান -2। এই জন্য সবাই দেখি -2 বলে। ধন্যবাদ। 5 বর্গ 5 বর্গ, ধন্যবাদ। ওকে, তাহলে মোটামুটি আপনারা ক্লাস ভালো এনজয় করতেছেন বুঝতেছি। এখন আসেন এই যে অঙ্কটা 20 নম্বর অঙ্কটা আপনাদের কিন্তু অলরেডি করা শেষ, পারবেন। এটা 33তম বিসিএস এর প্রশ্ন, 33তম বিসিএস এর প্রশ্ন। লগের অঙ্কে না যায়, এই যে সূচক। এখন সূচকের বেসিক যে অঙ্কগুলো, যে রুলস গুলো দেখেন, আপনারা এখন সবগুলো পারবেন। এটা পারবেন, এটা পারবেন, এটা পারবেন। এখানে যে সূত্রগুলো আছে সবগুলোর ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। এই ব্যাখ্যার আলোকে এই যে সবগুলোর ব্যাখ্যা আপনাদের হয়ে গেছে, এখানে ব্যাখ্যাগুলো আছে। আলোচ্য টপিকস থেকে প্রশ্ন। এখন বলেন, যে অঙ্কগুলো করানো হলো সেই অঙ্কের আলোকে এই 1 2 করা সম্ভব কিনা। যদি 1 আর 2 করা সম্ভব হয় তাহলে ইয়েস বলেন। একটা অঙ্ক দুটো করা দিলে এতক্ষণ ক্লাস শেষ হয়ে যেত, আমি বাসায় ঘুমাইতে পারতাম। এখন আপনারা নিয়ম বেসিক সহ ব্যাখ্যা সহ শিখলেন। এখন এই অঙ্কটা দেখে আপনি পারবেন কিনা, এটা আপনি পারবেন কিনা কোন নিয়মে, এখন এটা বাসায় প্র্যাকটিস করতে হবে। অনেকের হয়তো মিলবে না, তখন সহযোগিতা নিতে হবে আবার। হ্যাঁ, শান্ত ভাই একটা ভালো কথা বলছেন। এখানে মুখস্থ বিদ্যায় হবে না, এই অঙ্কের একটাও আসবে না, কিন্তু আমি যে নিয়মগুলো শেখাইলাম এই নিয়মের বাইরেও একটা আসবে না। এজন্য আপনাকে আত্মস্থ করতে হবে। হ্যাঁ, এখানে মুখস্থ করা যাবে না। আমি খালি তথ্য লিখে দিলাম, গল্প বলে দিলাম, বা জন্মসাল মৃত্যুসাল বলে দিলাম কাজী নজরুলের, আপনি অটো পড়লেন অটো আসবে না। এই দিন সরে গেছে, আগে আসতো গণিতের ক্ষেত্রে, এখন আর আসে না। সূচকের গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই যে এটা করানো শেষ, 4 নম্বর পারবেন, এটা পারবেন। কিন্তু আপনাদেরকে এই যে 3 নম্বর অঙ্কটা, এটা দশম শ্রেণীর হায়ার ম্যাথের অঙ্ক, হায়ার ম্যাথ থেকে নেওয়া। x ইকুয়াল ওয়াই এ, ওয়াই ইকুয়াল জেড এ, জেড এর সি এ হয়, তাহলে এ বি সি মান কত। এই অঙ্কটা আপনাদের আসতে পারে। এটা হলো হায়ার ম্যাথের অঙ্ক, এসএসসি দাখিলের হায়ার ম্যাথের অঙ্ক। পারবেন কিনা, এটা না পারলে আমি করাই দিব। এগুলো বাদ, এগুলো আপনাদের বাসার কাজ, একটু আগে করাইছি, অনেকভাবে করাইছি এগুলো। 2 এর উত্তর যদি ঠিক না থাকে তাহলে না থাকবে, আপনার সমাধান ঠিক থাকলে। উল্টা দিকে গেলেই হ্যাঁ, আমি একটা সহজ কথা বলি, এরকম যদি অঙ্ক আসে, পাওয়ার এ, পাওয়ার বি, পাওয়ার সি একসাথে মান কত, দেখছেন এর মান সবসময় 1ই হয়। অঙ্ক আসলে করার দরকার নেই, অটো দিয়ে আসবেন। কিন্তু অঙ্কটা তো শেখা দরকার। শর্টকাট টেকনিক হলো এরকম আসলে মান কত, কে জন্য অটো 1 দিয়ে আসবেন সব সময়। কিন্তু আপনি যে কাজটা করবেন সেটা হলো একটার মান বসায় নেবেন, পরে হলো জেড এর মান কত, এক্স এর মান কত, ওয়াই এ সেটা বসাবেন, পরে ওয়াই এর মান কত সেটা বসাবেন। তাহলে আমাকে নোটে গেলে ভালো হয়, এখানে লিখলে আপনারা বোঝেন না। সেটা হলো জেড সমান সমান এক্স সি,
দেখেন কি আছে, জেড সমান সমান এক্স, জেড সমান সমান এক্স সি, জেড সমান সমান এক্স সি। এরপরে দেখেন এক্স এর মান কত, এক্স এর মান কত, ওয়াই এ, এক্স এর মান ওয়াই এ। তাহলে আমি এই এক্স এর বদলে জেড সমান সমান ওয়াই এ বসাইতে পারবো, আর আগে থেকে সি আছে। আবার আসেন, এই যে ওয়াই এর মান কত, ওয়াই এর মান, এই যে ওয়াই এর মান হলো জেড বি। তাহলে ওয়াই এর মান যদি জেড বি হয়, তাহলে জেড সমান সমান এই যে জেড বি, আগে আছে এ, তার আগে সি, এর উপরে কিছু নেই মানে কি ওয়ান আছে। তাহলে বেসিকে শিখছিলাম জেড জেড কাটা যাবে, তাহলে অতএব ওয়ান সমান সমান, এবার সাজায় পাতানো, সাজায় বসানো, এবিসি, এবিসি এর মান কত, ওয়ান। এত কিছু না করে আপনি অটো ওয়ান দিয়ে আসবেন। দুই নম্বরটা বুঝিনি। আচ্ছা দেখি 2 নম্বরে কি আছে। 2 নম্বর তো সহজ। দেখেন 2 নম্বরে এম এন পি, এটা হলো গুণ আকারে, তাহলে এ টু দি পাওয়ার এম এন পি, আর এই যে রুট এর মান হাফ, তাহলে হাফটা এর তলেও থাকতে পারে, কিন্তু এর তলে না দিয়ে যে আলাদা করে হাফ করে দিছে, তাহলে এ টু দি পাওয়ার এই যে হাফ দিছে, তারপরে এম এন পি কে আলাদা এখানে বসায় দিছে, এম এন পি। তাহলে এটা কোথায় আছে, কতে আছে, তো না বুঝার কি আছে, আর কোনোটাও নাই। ওকে, কোথায় বোঝেননি স্পেসিফিক প্রশ্ন করবেন, যারা বোঝেননি তারা ক্লাস পরে আবার টেনে দেখবেন। আর এরপরে আসেন আমরা আরো কিছু প্র্যাকটিস করাই, ভিন্ন কোনো নিয়ম আছে কিনা। এই অঙ্কগুলো সব হয়ে গেল। আপনাদের চূড়ান্ত পর্যায়ের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হলো এই যে এই অঙ্ক। এই অঙ্কগুলো অনেকেই পারে না, নবম দশম শ্রেণীর একেবারে বোর্ড বইয়ের অঙ্ক, কিন্তু কিন্তু এই অঙ্ক ভাঙতে অনেকেরই ঝামেলা হয়, এই অঙ্ক ভাঙার জন্য অনেকেরই ঝামেলা হয়। কার কার ঝামেলা আছে একটু বলবেন, 9 নম্বর প্রশ্নে কার কার ঝামেলা আছে। যদি ঝামেলা না থাকে তাহলে আমি বেশি ব্যাখ্যা দিব না, আর যারা একটু দুর্বল আছে তাদের জন্য দিতে হবে। তাহলে দেখেন 3 ইন্টু টু টু দি পাওয়ার এন, তারপরে -4 টু দি পাওয়ার এন -2, -4 টু দি পাওয়ার এন -2। এই ধরনের অঙ্ক যদি আসে, ঝামেলা নাই, ওকে, ঝামেলা নাই। আচ্ছা দেখেন ভালো করে বোঝেন, এই ধরনের অঙ্ক যদি আসে এরকম এন, তা আপনার যে কাজ হলো প্রত্যেকটা অঙ্ককে পার্ট বাই পার্ট ভেঙে ফেলবেন, মানে আলাদা আলাদা করে রাখবেন। যেমন ধরেন আমাদের এই মোবাইলটা একটা ক্যাসিং লাগানো থাকে, বা যখন দেখবেন যে একটা কম্পিউটার কেনা হয়, তখন কম্পিউটারের অনেকগুলো পার্ট থাকে, একটা একটা করে খুলে খুলে রাখে। তা আপনি এটাকে খুলে খুলে রাখবেন। কিভাবে খোলা যায়, এই যে 3 থাকলো, টু দি পাওয়ার এন থাকলো, দেখছেন এখানে কারোর সাথে কারোর জয়েন নাই, -4 থাকলো, টু দি পাওয়ার এন খুলে রাখলাম, গুণ টু দি পাওয়ার -2, -2 কেন, ওই যে পাওয়ারের আগে -2 আছে, এই জন্য ভেঙে দিলাম। এখন যে কাজটা করব সেটা হলো, দেখেন এখানেও এটা আছে, এই পাশেও এটা আছে, তাহলে এটা কমন নেওয়া যায়, কমন মানে ভাগ, তাহলে 3 - 4, আর এইটুকে যদি ভাঙাম তাহলে হয় 1/4। এই যে মাইনাসের জন্য 1, 2 স্কয়ার 4, এইটার এটা কাটা যায়, এইটার এটা কাটা যায়, তাহলে থাকে কত, সমান সমান টু দি পাওয়ার এন, এখানে 3 - 1, তাহলে টু দি পাওয়ার এন ইন্টু 2,
2 উপরে কিছু নেই মানে কি আছে, 1 আছে। এখন 2 কমন নিয়ে নেবেন, 2 কমন নিলে n, এখানে গুণ আছে, গুণ থাকলে প্লাস, এইটুকু হলো অ্যান্সার। হ্যাঁ, মাঝে মাঝে এই অঙ্কগুলো আসে, এটা দেখতে সহজ হইলেও অঙ্ক সাইজ ছোট হলেও এর ব্যাখ্যাটা অনেক বড়। এর থেকে সহজ থাকলে আপনি বলেন। এটা আমার কাছ থেকে সব থেকে সহজ মনে হয়। এছাড়া আপনি আরো অনেকগুলো নিয়ম আছে, হ্যাঁ, যে নিয়মগুলো যারা দুর্বল তাদেরকে বোঝানো কষ্টকর। কিন্তু আপনি যদি, আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হন তাহলে আপনি পারবেন। 4 ভেঙে ইজি হয়, করে দেখেন। হ্যাঁ, 4 ভেঙে দেখেন, করে 2 ভেঙে করে দেখেন কত ইজি হয়, তারপরে আপনি বুঝবেন। আর এটা হইলেও, হ্যাঁ, 1/4, 1/4 বলতে হলো এখানে যে এটা 2 টু দি পাওয়ার 2 স্কয়ার সমান সমান 1/2 স্কয়ার সমান সমান 1/4। ওকে, এই অঙ্কটার ক্ষেত্রে যদিও আপনি এখানে 4 নিয়ে করে মিলবেন, কিন্তু আবার অন্য অঙ্কের ক্ষেত্রে আপনার এই পথ হাঁটতে হবে। এই জন্য একটা নিয়মই শেখেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আর আপনারা যেটা পারেন সেটা করবেন, কোনো সমস্যা নেই। যে যেটা পারেন আগে থেকেই তার কাছে সেটা সহজ লাগবে, এটা অস্বাভাবিক কিছু না। দেখেন, আপনাদের সূচকের এই যে কিছু অঙ্ক আছে, এই যে 15 নম্বরের কিছু অঙ্ক আছে, এগুলো জাস্ট যোগ বিয়োগ গুণের অঙ্ক, করে কাটাকাটি করলেই সূত্র আসবে। আপনাদের কাছে 14 এবং 15 বাসায় করতে পারবেন কিনা বাড়ির কাজ, 14 এবং 15? যদি কারো সমস্যা থাকে তাহলে করেন। মিস জেসমিন আক্তার লিমা, সহজ হইলে আপনি করেন, আপনার কাছে যেটা সহজ মনে হয় করেন। আচ্ছা, তারপরে আপনাদের দশম শ্রেণীর আরো দুইটা অঙ্ক আছে, 16 এবং 17। হ্যাঁ, 16 এবং 17, এটা তো একেবারে সূত্রে পড়বে। আর এই ধরনের অঙ্কে ম্যাক্সিমাম টাইম উত্তর হয় 1। একটা জিনিস মাথায় রাখবেন, এই ধরনের অঙ্কে ম্যাক্সিমাম সময়, অধিকাংশ সময় উত্তর হয় 1। কিন্তু এই অঙ্কের শেষে যদি +2 অথবা কিছু লাগাই দেয়, তখন সতর্ক থাকবেন। তখন কি করবেন? সতর্ক থাকবেন। পারবো স্যার ইনশাল্লাহ। ওকে, এখন আপনাদের একটা কঠিন অঙ্ক, যেটা 47তম বিসিএস এর জন্য সাজেশনও বলা যায়, 47তম বিসিএস এর জন্য সাজেশনও বলা যায়, যেটা এখনো আপনাদেরকে আমি করাই নাই। হ্যাঁ, দেখেন, এই যে বেসিকের যে অঙ্কটা, এই যে একেবারে বেসিকের যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু আপনারা পারবেন। এখন পারবেন কিনা বলেন তো? 20 নম্বরটা করে সবাই বলেন। এখানে যদিও x⁻⁻1 আছে, y আছে, 3টা বাড়ি আছে, সবগুলো বাড়িকে একসাথে করে ফেলবেন প্রথমবারেই। হ্যাঁ, প্রথমবারেই এই যে 3টে বাড়িকে একসাথে করে ফেলবেন। তাহলে x⁻⁻1 মানে 1/x, আর এখানে y, তারপরে 1/y ইন্টু জেড, তারপরে 1/z ইন্টু এক্স। যে এক লাইনে করবেন, প্রশ্ন এখানে খাতায় এতটুকু, এক্স এক্স কাটা, উপর নিচে ওয়াই ওয়াই কাটা, উপর নিচে কাটা, √1 সমান সমান 1 উত্তর। ওকে, হোমওয়ার্ক এইগুলোই করবেন, এর বাইরে অঙ্ক আসবে না। আরো কিছু অঙ্ক, একটা টার্ম আছে, এই যে আসেন, এই অঙ্কটা অনেকেই পারবেন না, অনেকেই পারবেন। এই একটা ধাপ, আর একটা ধাপ আছে, আর একটা ধাপ করে আমরা ক্লাস শেষ করব। হ্যাঁ, আর একটা ধাপ করে ক্লাস শেষ করব। দেখেন, একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটা বাড়ি, চারটা বাড়ি, পাঁচটা বাড়ি। একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো
এই রুটটা, এই টুটা রুট পাইছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। কিন্তু এই টুটা কিন্তু শুধুমাত্র একটা রুট পাইছে। এই জন্য এই অঙ্ক করতে গেলে আপনাকে একটা টেকনিক শিখতে হবে। এটা ব্যাংকের অঙ্ক, এই যে উত্তরা ব্যাংকের অঙ্ক, কিন্তু এই ব্যাংকের এই অঙ্কগুলোই বিসিএস এ হঠাৎ করে রিপিট হয়, নিয়ম রিপিট হয়, হুবহু এটা রিপিট হবে এমন না। এই জন্য আপনাদের শীটে এটা সংযোজন করানো। হ্যাঁ, আপনারা করবেন। দেখেন, আপনারা যে কাজটা করবেন সেটা হলো, যদি দেখেন একটা রুট অনেকগুলোর পরে আছে, তাহলে আপনি রুট গুনবেন কয়টা। এই যে দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা যদি রুট থাকে, তাহলে 2^5, পাঁচটা রুটের মান কত? 2^5। তাহলে 2^5 এর মান কত? এর মান হলো 32। তাহলে এখানে যতগুলো রুট থাকবে 2^, তাই লিখবেন, লেখার পরে 32। তাহলে এটার উত্তর কি হবে জানেন? এই 2 হবে, আর এখানে কত হয়েছে? 32। তাহলে নিচেই থাকবে 32, আর ঠিক এক বিয়োগ করলে যা হবে তাই হবে উত্তর। এই 2^31/32, এটা হলো এর উত্তর। যে এখানে 2^28, 31/32, এটা উত্তর। আমি টেকনিকটা বুঝাইতে পারছি কিনা? যেরকম যতগুলো রুট থাকবে আপনি ততগুলোকে ওই যে 2^5 লিখবেন। একটু নোটে বুঝাই, তাহলে ক্লিয়ার হবেন। দেখেন, 2^, যদি একটা রুট আছে, আবার দিলাম আর একটা রুট, হ্যাঁ আবার দিলাম আর একটা রুট, এখানে তিনটা আছে, আগে ছিল পাঁচটা। তাহলে এখন আপনি যে কাজটা করবেন, এখানে গুনবেন, একটা, দুইটা, তিনটা আছে। তাহলে 2^3 সমান সমান কত? 8। তাহলে এটার উত্তর হবে কত? 2, নিচে 8, উপরে 7। এখানে যা হবে তার থেকে এক কম। বুঝছেন কিনা একটু সবাই বলেন। গুড। সবাই ধরতে পারছেন কিনা? সবাই ধরতে পারলে একটু আলহামদুলিল্লাহ বলেন, এগেইন আলহামদুলিল্লাহ। আর যদি আপনি ডিটেলস করতে চান, এস স্যার, আর যদি ডিটেলস করতে চান, তাহলে এই যে প্রত্যেকটা রুট ভাঙাইতে হবে। এটা প্রথমটা ভাঙাইলে হবে, হ্যাঁ এটা হলো 1/2, এটা করলে একটা, দুটো, 1/4, এইভাবে করতে করতে, যোগ বিয়োগ করতে করতে আপনি হলো করতে যাবেন। আর এগুলো আমরা রিটেনে শিখাবো। রিটেনের যে ধরনের ম্যাথ দাড়ি কমা দিয়ে লিখতে হয় সেগুলো দেখাবো ইনশাল্লাহ, সেগুলো দেখাবো। তাহলে আমরা মোটামুটি ভাবে সবগুলো অঙ্ক করালাম, কিন্তু আপনাদের কঠিন কয়েকটা ধাপ থেকে গেছে। এটা আপনাদের 47তম বিসিএস এর সাজেশন, একেবারে লাস্ট স্টেপ। একেবারে লাস্ট স্টেপ। 8, 10। ওকে, আমরা যতদূর পর্যন্ত ডিফারেন্ট ডিজিট থাকলে তো এই টেকনিক কাজ হবে না। হবে, ডিফারেন্ট ডিজিট থাকলেও আপনি 3 রাখবেন, কিন্তু পাওয়ার রাখবেন ওটা। তেরো, 8। আসেন, এই যে 10 নম্বর অঙ্ক, হ্যাঁ এটা রিটেনের অঙ্ক। এটা হলো লিখিত পরীক্ষায় বারবার আসে, কিন্তু আপনাদেরকে বিপদে ফেলানোর জন্য 5 বছর 7 বছর পর পর প্রিলিতেও আসে। যেমন হলো 38তম বিসিএস আসছে, এরকম 7-8 বছর পর পর এই অঙ্কটা আসে। সেই অনুযায়ী 47-ও এই অঙ্কটা আসার একটা সুযোগ আছে, আসার কি একটা সুযোগ আছে। এখন হলো
আপনারা যে কাজটা করবেন, যে এই ধরনের অঙ্ক যদি আসে বুঝবেন কি করে, দেখেন 2 to the power x 2 to the power 1 - x, এটা যদি আপনি লিখিত করতে চান তাহলে ধরে নিতে হয়, ধরি 2 to the power x সমান সমান a, আবার এটাকেও ভাঙাতে হয় -x বা 1 দিয়ে একটা বড় সিকুয়েন্স আসে, একেবারে বিশাল বড় সমাধান, 1-1.5 পেজ লাগে। হ্যাঁ, তা আমি এই অঙ্কগুলো আসলে আপনাদের রিটেন করতে বলবো না, আপনারা প্রিলির মতো করে করবেন, আমি জাস্ট টেকনিকটা শেখাবো, কারণ রিটেনটা অনেক কঠিন, করাইলেও আপনারা এই মুহূর্তে বুঝবেন না, সময় নিয়ে করাইতে হবে, বেসিক সহ শুরু করে। আপনারা এই অঙ্কটা আসলে যে কাজটা করবেন সেটা হলো এক্স এর মান, দেখেন এই অপশনে কিন্তু দেয়া আছে, আর এই পাশে কিন্তু 3 আছে। আপনি অনুমান করে নিজের ব্রেনকে চালনা করে যে কোনো একটা প্রশ্ন ধরবেন যে কত ধরা যায়। তাহলে আমি ক নম্বরকে উত্তর ধরি, ক যদি উত্তর ধরি তাহলে এক্স এর মান 1 হবে 2 হবে। দেখেন এখানে 2 to the power 1 এর মান কত, 2, আর এখানে যদি 1 ধরি কাটা যায় তাহলে প্লাস কত, এখানে কাটা গেলে 2 to the power 0, তাহলে +1 সমান সমান 3 হয়। তাহলে 3 যদি হয়, এখন 2 ধরলে হয় কিনা, 2 ধরলে 2 4 আর 1 5 হয়ে যাবে, এটাকার মান 5, কিন্তু 5 হলে হবে না, এই জন্য 1 ঠিক আছে কিন্তু 2x এর মান না, যার কারণে এটা উত্তর হবে না। তাহলে 2 যেহেতু মান না, তাহলে এই 2 ও মান হবে না। এখন হলো এখানে এখানে আমরা কি ধরছিলাম 1, আমরা 0 ধরে দেখতে পারি, এই যে 0 ধরে দেখতে পারি। তাহলে 2 to the power x যদি 0 ধরি প্লাস 2 1 - 0 ধরি তাহলে কত হয়, 1 + 2 সমান সমান 3। তাহলে 0 ধরলেও 3 হচ্ছে, 1 ধরলেও 3 হচ্ছে, তাহলে x এর মান দুইটা, কয়টা, দুইটা, সেটা হলো ঘতে আছে। কোথায় আছে, ঘতে আছে, 0 এবং 1। আসলে আমি ক্লাস শেষ করে ফোন দিবানি। তাহলে এই ধরনের অঙ্ক আসলে যে কাজটা করবেন সেটা হলো অপশন থেকে করবেন, আর এইভাবে করতে গেলে অঙ্কগুলো অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, অনেক বড় হয়ে যায়। এরকম আরেকটা অঙ্ক আছে, কত দেখি, 8-এ, এই যে 8 নম্বর অঙ্কটা, 8 নম্বর অঙ্কটা আপনাদের নিজেদের ব্রেন বা নিজেদের থিওরি অ্যাপ্লাই করেন। হ্যাঁ, নিজেদের থিওরি অ্যাপ্লাই করেন, করে আনসার করেন। মিডল ফ্যাক্টর করবেন, তারপর তো মিডল ফ্যাক্টর করতে মান বসাইতে সময় লাগবে অনেক। ওকে, একজন বলতেছে ডি। আচ্ছা, আমি দেখি আমার এখানে এক্স এর মান চাইছে 4 বানাইতে হবে, তাহলে এখানে আস্ত মান আছে একটা, ধরি সেই 1, তাহলে 4 এর মান 1 ধরি প্লাস 4 1 - 1, তাহলে 4 + 4 0, তাহলে 4 প্লাস 4 0 এর মান কত, 1, তাহলে 4 এক যোগ করলে 5, তাহলে তো আমার তো 5 এখানে আছে তো 4, তাহলে তো হচ্ছে না, তাহলে আমার ঘ ধরা হয় না, আমার লাগবে 4, ধরা যাবে না, মানে এটা উত্তর হচ্ছে না। একের থেকে একটু কম ধরা যায়, একের থেকে একটু কম ধরা যায়। তাহলে দেখেন 4 এর মান যদি হাফ ধরি তাহলে এখানে 4 এর মান -হাফ, তাহলে এখন কি দাঁড়াবে, হাফ মানে √4 প্লাস এখানেও হাফ থাকবে √4, তাহলে এটার মানও 2 এইটার মানও 2 সমান সমান 4, তাহলে উত্তর হলো হাফ। উত্তর কত, হাফ। 8-সি। আশা করি বুঝতে পারছেন, যারা আন্দাজে বলেছেন যে 1 হতে পারে তাদের ভুল হয়ে গেছে। 1 সবসময় যে 1 হবে 0 হবে এমনটা না। হ্যাঁ, 1 হবে 0 হবে এমনটা না। চোদ্দ নম্বর অঙ্ককে করে দিতে বলেন, এটা তো করে দিয়েছি, আগেই করা শেষ তো। হ্যাঁ, আর দাগ নম্বর ধরে প্রত্যেকটা অঙ্ক আপনারা এখন বুঝবেন না, আমি যতগুলো ধাপ করালাম এইগুলো বাসায় দেখে দেখে প্র্যাকটিস করেন, দেখবেন বাকি যে অঙ্কগুলো আছে সবগুলো পারবেন, একটা অঙ্ক আপনাদের
নজরের বাইরে যাবে না। হ্যাঁ, তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি। আপনারা আজকের ক্লাস কেমন অনুভব করলেন জানাবেন, কতটুকু বেনিফিটেড হলেন। আর এই ক্লাসের পরে 2-3 বার করার পর আপনারা আবার প্র্যাকটিস করবেন, একটা একটা ধরে ধরে প্র্যাকটিস করবেন, অন্তত দেখে দেখে 1বার 2বার 3বার। যারা একটু ভালো আছেন, কয়েকজন ভালো আছেন, তারা একবার করলেই বাকি অঙ্কগুলো দেখবেন যে পারতেছেন না, কিন্তু তখন ব্রেনে আসবে। আর যদি না মিলাইতে পারেন তাহলে আন্ডারলাইন করে রাখবেন, পরবর্তীতে কোনো একটা ওয়েতে আমরা সলভ করে দিব। প্র্যাকটিসের জন্য বলে পিডিএফ দেবে না, পাগল কয় কি? এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফ দেওয়া হয় রেগুলার। আগামীকাল সকালে আজকে দেওয়া হবে। পিডিএফ লাস্টে যদি আপনাদের পরীক্ষার আগে আগে সাজেশন গুলো কিছু লাগে আমরা তৈরি করে দিব না পিডিএফ, বই নেই, চিন্তা করিয়েন। স্যার পিডিএফ না দিলে বলেন যে বইয়ের জন্য বইয়ের কথা বলা হয়। বইয়ের জন্য তো আপনাদেরকে কবির ভাই দিছে, বই 2-1 দিনের মধ্যেই প্রেস থেকে চলে আসবে প্যাকেটিং হয়ে। আপনারা ওই যে সিস্টেম অনুযায়ী বিস্তারিত পোস্ট দেয়া আছে। হ্যাঁ, বিস্তারিত পোস্ট দেয়া আছে, ওইভাবে আপনারা নাম ঠিকানা দিয়ে দিলে বই যাইতে 1-2 দিন সময় লাগবে, 22 থেকে 25 তারিখের মধ্যেই পাবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।